পাবনার ঈশ্বরদীতে ঝুট বোঝাই দুটি ট্রাকে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি নবী আলম। স্থানীয়দের অভিযোগ, নিজেকে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন তিনি। তবে দল বলছে বর্তমান কমিটির কেউ নন নবী আলম, আর পুলিশের দাবি তাকে গ্রেপ্তারে চলছে অভিযান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নবী আলম পাবনার ঈশ্বরদীতে এখন আলোচিত এক নাম। স্থানীয়দের অভিযোগ, নিজেকে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন তিনি। গত 23 জুলাই ঈশ্বরদীর পাকশী এলাকায় ইপিজেটের একটি কোম্পানি থেকে ঝুট বোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি করা হয় নবী আলমকে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঘটনার পর পুলিশের অভিযানে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক প্রধান অভিযুক্ত। ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল উদ্ধার হলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ঝুট ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের দাবি, প্রকাশ্য চলাফেরা করলেও তাকে আইনের আওতায় আনা যাচ্ছে না। নবী, নিজাম, হাজি সেলিম আরও 10-15 জন ছেলে পেলে আসি আমাকে অস্ত্র ঠেকায়, আমাকে বলে এই লাভের যা অংশ আমাকে চাঁদা দিবি, টাকা পয়সা না দিলে আমাকে মারা বা হত্যার হুমকি দিচ্ছে বিভিন্ন লোকজন ফোন করে। পুলিশের তথ্য অনুযায়ী নবী আলমের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি সহ 5টির বেশি মামলা রয়েছে। এরপরও কেন এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি, এমন প্রশ্ন এলাকাবাসীর। চাঁদাবাজি, জমি দখলবাজি, কারুর টাকা তুলে দিতে হলে তুলে দেওয়া, এগুলাই ওর কাজ। রাজনৈতিক একটা প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার কারণেই হয়তো এই ঘটনাগুলো হয়তো ঘটছে, যে প্রশাসন হয়তো তাকে অ্যারেস্ট করছে না। কেউ যদি এইভাবে চাঁদাবাজি করে, আসলে তো এটা তো ঠিক না, আইনানুগভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত। নবী আলমের রাজনৈতিক পরিচয় নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। তবে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলছেন, বর্তমান কমিটিতে নবী আলম নামে কোনো সদস্য নেই এবং দলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্কও নেই। কেউ কোনো দলের নাম ভাঙাবে বা সেটা আমরা তাকে সাপোর্ট করবে এইটা না, হয়তো করতে পারে, সেই স্থানীয়ভাবে করতে পারে, আমাদের আসলে জানা নাই সে কোন সংগঠনের সাথে জড়িত। পুলিশের দাবি, নবী আলমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পলাতক অন্য আসামিদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে। মূল অভিযুক্ত যে আছে উনি হলো নবী আলম। তা আমরা কয়েক দফা ট্রাই করেছি। আমরা অলরেডি আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি এবং আমরা অচিরেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আশা করছি। শুধু আশ্বাস নয়, নবী আলমকে দ্রুত গ্রেপ্তার করে এলাকায় স্বস্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।